তোমাদেরকে আমি আরেকটা জিনিস শেখাবো, যেটা শিখলে তোমরা তোমাদের এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজিটা আরো স্ট্রংলি হবে, আর রিভার্সাল মানে বড় বড় মুভমেন্ট তুমি ভালোভাবে ক্যাপচার করতে হবে। যেটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে একটা রেড লাইন কাটা আছে, এটা কিন্তু পিবোনাকো কাটা আছে। পিবোনাকোর মাধ্যমে আমরা কি পাই, পিবোনাকোর মাধ্যমে রিটেস্টমেন্ট মানে কোনখান থেকে মার্কেট রিভার্সাল দিতে পারে সেটা আমরা পিবোনাকোর মাধ্যমে আমরা বুঝতে পারি। তো পিবোনাকো ড্র কিভাবে করতে হবে সেটা আগে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমি দেখো এখানে দেখো আমার কত ট্রেড করছি, তোমরা এখান থেকেই বুঝতে পারবে যে আমি কত ট্রেড করছি, তারপরেই স্ট্র্যাটেজিটা আমার স্ট্রং হয়েছে। তো পিবোনাকো আমরা কিভাবে কাটবো, যদি মার্কেট আপ ট্রেন্ডে যায়, যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তখন আমরা কি করবো, লো থেকে হাই হচ্ছে পিবোনাকো ড্র করব। এই হচ্ছে পিবোনাকো ড্র করা আছে, দেখতে পাচ্ছ লো থেকে হাই। আর এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছ এটা আবার রিটেস্টমেন্ট লাইন, মার্কেট আপে গেছিল, এখান থেকে মার্কেট রিটেস্টমেন্ট করতে পারে, বা এটা যদি ব্রেক করে তো আপ টু যতটা আমার মার্কেটের রেঞ্জ আছে ততটা মার্কেট ডাউন হতে পারে। দেখো এইটা যদি ব্রেক করে দেয় এতটা প্রায় 150 থেকে 200 পয়েন্ট মার্কেট পড়ে যাবে, তো তখন আমরা পুটে এন্ট্রি নেবো। তো এখান থেকে আমরা বড় বড় মুভমেন্ট ক্যাপচার করতে পারবো। আর আমার এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি তার সঙ্গে যদি আমরা অ্যাটাচ করি তাহলে আমার স্ট্র্যাটেজিটা আরো পাওয়ারফুল হয়ে যায়। তো এখানে দেখো সকাল থেকে একটা মুভমেন্ট অলরেডি পেয়ে গেছি যে মার্কেট কতটা ডাউন মুভমেন্ট করেছে, বাট এখান থেকে কোনখান থেকে রিভার্সাল দেবে সেটাই কেউ ক্যাপচার করতে পারে না, সেটাই কেউ বুঝতে পারে না যে এতটা মুভমেন্ট দেওয়ার পরে আবার মার্কেট কি হতে পারে। সেটাই তোমাদের আজকে শেখানোর, যে এখানে যখন মার্কেট রিটেস্টমেন্ট লাইনের কাছে চলে এসছে অলরেডি, তো এখানে মার্কেট যদি রিটেস্টমেন্ট নিয়ে উপরে যায়, যদি একটা ক্যান্ডেল ব্রেকআউট দেয়, এটাও কিন্তু আমার তখন বটমের কাজ করবে। ঠিক আছে, এটা যে মার্কেট হাই আছে তো ওটা টপ সবসময় টপ হয় না, কিন্তু যখন রিট্রেসমেন্ট লাইনের কাছে আসবে তখন ওটা আমার বাটাম হিসেবে কাজ করবে। তো এখান থেকে যদি মার্কেট ক্যান্ডেল ব্রেকআউট দেয়, বিয়ারিশ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল যদি ব্রেকআউট করে তখন আমরা বুলিশ ট্রেড নেবো, মানে কল সাইডে ট্রেড নেবো। যদি এখান থেকে যদি আমার ব্রেক করে দেয় লাইনটা, তখন আমি পুট সাইডে কন্টিনিউ থাকবো। এটাই আমাদের শেখানোর, এইটাই তোমাদের বলার যে আগে এক্সিট কোথায় হবো সেটা দেখি এন্ট্রি নেওয়া, তাহলেই তোমার এন্ট্রি এক্সিটটা বেস্ট হবে আর সুরক্ষিত হবে। দেখো এখনো কারেন্ট মার্কেট আছে, এখান থেকে মার্কেট কিন্তু রিটেস্টমেন্ট নেবে। দেখো রিলায়েন্স, এদিকে এইচডিএফসি ব্যাংক, এদিকে টিসিএস, সমস্ত কিন্তু মার্কেট রিভার্সালের পয়েন্টের কাছে অলরেডি আছে। আর এখানে মার্কেট, তো এটাই আমি মার্কেট এটা দেখিয়ে দিচ্ছি। যদি এইখান থেকে মার্কেট রিভার্স দেয় তো এইদিকে মুভমেন্ট নেবে। ঠিক আছে, এই লাইনটা তোমাকে এই 24,580 এই লাইনটা তোমাকে দেখতে হবে। আর যদি এইখান থেকে যদি হয় তাহলে এইখান থেকে আমি আবার ট্রেড নেবো। এখানে দুটো ট্রেডই হবে, বাট ওখান থেকে ব্রেকআউট আর কোনখান থেকে রিভার্সাল দেবো ওটা তোমাদের খেয়াল রাখতে হবে, ক্যান্ডেল ব্রেকআউট।